প্রভুজি প্রভুজি দর্শনী জীবন ভরাও প্রভুজি দর্শন জীবন ভরা ঈশ্বর নন্দন সত্য সনাতন ঈশ্বর নন্দন সত্য সনাতন ঈশ্বর নন্দন সত্য সনাতন ঈশ্বর নন্দন সত্য সনাতন পাতকির জীবন গুরুজি পাতকির জীবন গুরুজি 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 দর্শন জীবন ভরা গুরুজি দর্শন জীবন ভরা গুরুজি গুরুজি দর্শনী জীবন ভরা দর্শনী জীবন ভরা দর্শনী জীবন ভরা। যুগে যুগে মানুষ কেঁদেছে পরম পিতার কাছে, ওগো পিতা তোমার প্রতিজ্ঞা পূর্ণ করে আমাদেরকে নতুন জীবনে নিয়ে চলো, সেই পাপের জীবন থেকে, অন্ধকারের জীবন থেকে নিয়ে চলো আমাদের আলোর জীবনে। আর পরম পিতার নির্ধারিত সেই মেয়েটিকে পাঠালো সংবাদ পরম পিতা তাঁর দূতের মধ্য দিয়ে। আর মেয়েটি নাজারেথ নামে নগর ছিল গ্যালিলিতে। আর নাজারেতে নামে নগর ছিল গ্যালিলিতে। আর ছিল তথায় এক রমণী মারিয়া নামেতে। আর ছিল তথা এক রমণী মারিয়া নামেতে। আমি তারি তুলনা দিতে নারী, তার তুলনা দিতে নারী। আর কি বা পরম সতী মেরি, তার তুলনা দিতে নারী। আর কি বা পরম সতী মেরি তার তুলনা দিতে নারী। আর কি বা পরম সতী মেরি তার তুলনা দিতে নারী। নাজারেথ গালিলিয়া প্রদেশের একটি শহর, নগণ্য শহর। সেখানে ছিল আন্না জোয়াকিম, তাদের বাড়ির কন্যা মারিয়া, যেমন গুণবতী তেমন রূপবতী। আর এই মেয়েটি মারিয়া প্রতিদিন ঈশ্বর চরণে নিবেদন করে থাকেন নিজেকে। আর সেই দিন আপন গৃহেতে মেরি প্রার্থনাতে মগন, হেন কালে স্বর্গদূতে দিল গো দর্শন। আপন গৃহেতে মেরি প্রার্থনাতে মগন, হেন কালে স্বর্গদূতে দিল দর্শন। আর হেন কালে স্বর্গদূতে দিল দর্শন। আর হেন কালে স্বর্গদূতে দিল দর্শন। ঘরটি আলোয় আলোময় হয়ে গেল। স্বর্গের দূত এসে দাঁড়িয়েছে মারিয়ার ঘরেতে। আলোময় পুরুষকে দেখে মারিয়া ভয়ে কাঁপতে শুরু করেছে।
দূতের হেরিয়া মেরি কাঁপে থর থর, তেরে হেরিয়া মেরি কাঁপে থর থর, ইহা হেরি দূত কহে ভয় নাহি করো, ইহা হেরি দূত কহে ভয় নাহি করো, ভয় করো না, ভয় করো না, এই অভয় দানিয়া কহে ভয় করো না, অভয় দানিয়া কহে ভয় করো না, এই অভয় দানিয়া কহে ভয় করো না। অভয় দানিয়া কহে ভয় করো না। মারিয়া, পরমপিতা আমাকে পাঠিয়েছেন তোমার কাছে এক শুভ সংবাদ জানাবার জন্য। তুমি ভয় পেও না। শোনো মারিয়া, দাউদ বংশের ও গো কন্যা, নারী কুলে তুমি ধন্যা, ঈশ্বর পুত্রের মা হইবে, শোনো মঙ্গলবাণী। ঈশ্বর পুত্রে মা হইবে, শোনো মঙ্গল বাণী। আর ঈশ্বর পুত্রের মা হইবে, শোনো মঙ্গলবাণী। আর ঈশ্বর পুত্রের মা হইবে, শোনো মঙ্গল বাণী। শোনো মারিয়া, পরমপিতা তোমার মাতৃত্ব ভিক্ষা করেছেন, তোমার গর্ভে নেমে আসবে সেই পবিত্র শিশু। তাই ঈশ্বর পিতা আমাকে তোমার কাছে পাঠিয়েছেন সেই শুভ সংবাদ জানাবার জন্য। তোমার গর্ভে জন্ম নেবেন, তোমার গর্ভে জন্ম নেবেন, তোমার গর্ভে জন্ম নেবেন, তোমার গর্ভে জন্ম নেবেন, ঈশ্বর পুত্র মানব স্বভাবে, তোমার গর্ভে জন্ম নেবেন, নর দেহে ঈশানন্দন, তোমার গর্ভে জন্ম নেবে, নর দেহে ঈশানন্দন, তোমার গর্ভে জন্ম নেবে। শোনো মারিয়া, তোমার গর্ভে সেই পবিত্র শিশু নেমে আসবে। আর যখন সেই শিশু জন্মগ্রহণ করবে, তখন যিশু নাম রাখিবে, যিশু নাম রাখিবে, যিশু নাম রাখিবে, যিশু নাম রাখিবে, পতিত জনের মুক্তিদাতা, যিশু নাম রাখিবে, প্রত্যেক জনের মুক্তিদাতা, যিশু নাম রাখিবে, মহান বলে জানবে সবে, যিশু নাম রাখিবে, মহান বলে জানবে সবে, যিশু নাম রাখিবে, যিশু নাম রাখিবে, যিশু নাম রাখিবে। সে মহান হয়ে উঠবে। পতিত মানুষকে উদ্ধার করার জন্য, মানুষকে অন্ধকার থেকে আলোর মাঝে নিয়ে যাওয়ার জন্য তিনি আসবেন। আর তার নাম রেখো তুমি মারিয়া, যিশু। মারিয়া এতক্ষণ ধরে দূতের মুখে কথা শুনেছে, ভয়ে ভয়ে শুনছে, অবাক হয়ে শুনছে মারিয়া। আর শুনে মারিয়া বলছে, তা কি করে সম্ভব? কারণ আমি যে কুমারী নারী, সম্ভবে কেমনে পরপুরুষের মুখ দর্শন করি নাই জীবনে। আর পর পুরুষে মুখ দর্শন করি নাই জীবনে। আমি কোনোদিন পুরুষ চিনি না, আমি যে কুমারী। আর তখনই স্বর্গের দূত তাকে ডেকে বলছে, শোনো মারিয়া, পবিত্র আত্মা তোমার ওপর করবে অধিষ্ঠান, পবিত্র আত্মার শক্তিতে আচ্ছাদিত হবে তুমি। তাই মারিয়া ভয় করো না। শোনো শোনো শোনো, পরম পিতা তার পুত্রকে তোমার গর্ভে প্রেরণ, পবিত্র আত্মার মহাপ্রভাবে তুমি আচ্ছাদিত হয়ে জন্ম দেবে। শোনো মারিয়া, শোনো মম বাণী,
মারিয়া, পবিত্র আত্মায় আবিষ্ট হবে তুমি। পবিত্র আত্মার মহাশক্তিতে তুমি গর্ভবতী হবে। ঈশ্বর ইচ্ছা তাই, ঈশ্বর ইচ্ছা বেশ। আমি যে প্রভুর দাসী, মারিয়া কহিল হাসি। আমি যে প্রভুর দাসী, মারিয়া কহিল হাসি। মঙ্গলময়ের বাক্য সদা পূর্ণ হইবে। এই মঙ্গলময়ের বাক্য সদা পূর্ণ হইবে। এই মঙ্গলময়ের বাক্য সদা পূর্ণ হইবে। ওই মঙ্গলময়ের বাক্য সদা পূর্ণ হইবে। আমি প্রভুর দাসী, ঈশ্বরের কাছে আমি আমার প্রাণটি করেছি নিবেদন। তাই পরমপিতা যদি চেয়ে থাকেন, আমি তার দাসী, তার কথা আমি মেনে নেব। আসুক বাধা, আসুক বিপদ, সমস্ত কিছুতেই আমি পরমপিতাকে সবার উপরে স্থান দিয়েছি। তাই পিতা যদি ইচ্ছা প্রকাশ করে থাকেন, আমি রাজি আছি। এই মারিয়ার সঙ্গে বাগদান হয়ে গেছে, আর তার নাম হলো যোসেফ নামেতে তথায় সাধু একে ছিল। আরে যোসেফ নামেতে তথায় সাধু এক ছিল। মরিয়মের সাথে তাহার বাগদত্তা হইল। আর মরিয়মের সাথে তাহার বাগদত্তা হইল। সেই যে পরম ধার্মিক ছিল, সেই যে পরম ধার্মিক ছিল। ওই যোসেফ নামেতে সাধু, সেই যে পরম ধার্মিক ছিল। ওই ঈশ্বরের প্রীতি ভাজন। সেই যে পরম ধার্মিক ছিল। সেই যে পরম ধার্মিক ছিল। যোসেফের সঙ্গে মারিয়ার বাক বিবাহ। তাই যোসেফ খুব আনন্দের মাঝে দিন কাটাচ্ছে। একদিন বন্ধু বান্ধবের মুখে যোসেফ শুনেছে মারিয়ার কথা। আর শুনেছে কি? শুনেছে মারিয়া নাকি গর্ভবতী। যখনই শুনেছে সে কথা, যোসেফের মাথায় বাজ ভেঙে পড়ল। হায় হায়, এ কি? আমি তো জানি মারিয়া ধর্মবতী, মারিয়া ধর্মপ্রাণা। কেমনে এমন সে কাজ করেছে? তাই যোসেফ ভাবছে, এই কলঙ্ক এই জীবনে আমি কেমনে সহিব। এ কলঙ্ক আমি কেমনে সহিব। আমি কেমন করে এই কলঙ্ক মাথা পেতে নেব? না না না, আমি মারিয়াকে গোপনে ত্যাজিব। গোপনে ত্যাজিব। গোপনে ত্যাজিব। গোপনে ত্যাজিব। কুমারী মেরি রে আমি গোপনে ত্যাজিব। কুমারী মরিয়বে গোপনে ত্যাজিব। কুমারী মরিয়মে গোপনে ত্যাজিব। কুমারী মরিয়মে গোপনে ত্যাজিব। গোপনে ত্যাজিব। এমনটি যখন ভেবেছে যোসেফ তার কাছে পরমপিতা পবিত্রতম দূতকে প্রেরণ করলেন। আর এক দিবা স্বপ্নে যোসেফ দেখছে কি, এক স্বর্গের দূত এসে দাঁড়িয়েছে তার কাছে।
আর স্বর্গের দূত তাকে ডেকে বলছে, শোনো শোনো যোসেফ, মারিয়া হয়েছে গর্ভবতী, কিন্তু তুমি কি জানো পরম পিতা করুণা করেছেন। তিনি তার করুণাতে জগৎকে অন্ধকার থেকে আলোর মাঝে নিয়ে যাওয়ার জন্য তার পবিত্রতম পুত্রকে এই জগতে পাঠাচ্ছেন। তাই মারিয়া যে সন্তানকে গর্ভে ধারণ করেছেন তিনি পবিত্র জন, তাই তাকে ঘরে নিতে ভয় পেও না। আর যখনই যোসেফ শুনেছে দূতের সেই কথা, তখনই যোসেফ মারিয়া রে যোসেফ করেছে গ্রহণ, করেছে গ্রহণ, আপন স্ত্রী রূপে করেছে আনয়ন আপন গৃহে, আপন আপন মারিয়ার যোসেফ স্বামী স্ত্রী সুন্দর জীবন যাপন করতে শুরু করেছে তারা। আর সেই সময়ে শুরু হলো কি, অগস্টাস কৈসার রোমের সম্রাট তিনি আদেশ জারি করলেন, যে যার গ্রামে ফিরে যাবে আর নাম লিখাবে, আপন আপন কেন্দ্রস্থলে গিয়ে নাম লিখাবে, যাতে আমি জানতে পারি আমার সাম্রাজ্যে কত মানুষজন আছে। তাই যোসেফ আর মারিয়া বেথলেহেমে বাড়ি, যোসেফের আদি বাড়ি, তাই যোসেফ চলেছে মারিয়াকে সঙ্গে নিয়ে। মারিয়া তখন গর্ভবতী। বেথলেহেমের প্রান্তে এসে তারা উপস্থিত হয়েছে। সেই সময় মারিয়ার প্রসব ব্যথা শুরু হলো। মারিয়া তখন স্বামীকে ডেকে বলছে, ও স্বামী, আমি চলিতে পারি না, আমি গো আমি চলিতে পারি না, আমি গো। আর কত দুর্বল স্বামী নিয়ে যাবে আমায় তুমি, আর কত দূর বলো স্বামী নিয়ে যাবে আমায় তুমি, আর কত দুর্বল স্বামী নিয়ে যাবে আমায় তুমি, আর কত দূর বলো স্বামী নিয়ে যাবে আমায় তুমি। চলিতে পারি না আমি গো, চলিতে পারি না আমি গো। স্বামী, আমি আর চলতে পারছি না, আমার প্রসব ব্যথা শুরু হয়েছে। এ কি, এই পথের মাঝে আমি করি কি? বেথলেহেমে বিভিন্ন মানুষ যখন এসে হাজির হয়েছে, সমস্ত সরাইখানা ভর্তি হয়ে গেছে লোকে লোকারণ্য। এমন জায়গায় আমি কেমন করে আশ্রয় খুঁজে পাই? তাই যোসেফ ছুটেছে, সরাইখানার মালিকদের দ্বারে দ্বারে যাচ্ছে আর গিয়ে অনুরোধ করছে, ওগো একটুখানি দয়া করো, আমার স্ত্রী প্রসব ব্যথায় কাতর, আমার সন্তান ধরার ধুলিতে নেমে আসছে, তাহলে তাহলে আমি এখন কি করি? ওগো ওগো একটুখানি দরজা খুলে দাও, একটুখানি আশ্রয় দাও। সেই দিন কেউ তাদের আশ্রয় দিল না, সবাই দেখিয়ে দিল, পাশের সরাইখানায় যাও, পাশের বাড়িতে যাও। যোসেফ আর মারিয়া বেথলেহেমের পথে পথে ঘুরে ঘুরে বেথলেহেমের প্রান্তে এসে হাজির হয়েছে। এক পাহাড়ের গুহা, রাখালেরা সেখানে তাদের পশুগুলোকে রাখে, সেইখানে তারা গিয়ে উপস্থিত হলো। আর সেইখানে সেই গোয়ালের মাঝে জন্ম লইল, জন্ম লইল
জন্ম লইল জন্ম লইল প্রতিজনের মুক্তিদাতা জন্ম লইল প্রত্যেক জনের মুক্তিদাতা জন্ম লইল সর্বজনের পরিত্রাতা জন্ম লইল সর্বজনের প্রতিদাতা জন্ম লইল ঈশ্বরনন্দন যীশু খ্রিস্ট জন্ম লইল ঈশানন্দন যীশু খ্রিস্ট জন্ম লইল জন্ম লইল জন্ম লইল সেই গোয়াল ঘরে জন্ম নিয়েছে মানুষের পরিত্রাতা প্রতিজনের মুক্তিদাতা আলোয় আলোয় ভরে গেছে সারা গোয়াল ঘর আলোর শিশু জন্মেছে আলোয় আলোর মাঝে তিনি হইলেন আবির্ভূত আহা কি অপূর্ব শিশু আহা ঠিক যেন চাঁদের কণা 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 গগন হতে এসেছে নামি যেন চাঁদের কণা যেন চাঁদের কণা যেন চাঁদের কণা ঠিক যেন চাঁদের কণা গগন হতে নেমে এসেছে ধরা মাঝে আর তার জ্যোতি বিচ্ছুরিত হয়ে চলেছে ও তার উজ্জ্বল জ্যোতি মোহন মূরতি কোটি চন্দ্র বিরাজিছে ও তার উজ্জ্বল জ্যোতি মোহন মূরতি কোটি চন্দ্র বিরাজিছে তার উজ্জ্বল জ্যোতি মোহন মূরতি কোটি চন্দ্র বিরাজিছে তার উজ্জ্বল জ্যোতি মোহন মূরতি কোটি চন্দ্র বিরাজিছে আহা চলো চলো হেরি সেই রাজনে চলো চলো হেরি সেই রাজনের জুড়াই জীবন দর্শনে চলো চলো হেরি সেই রাজনে আর জুড়াই জীবন দর্শনে চলো চলো হেরি সেই রাজনে সেই রাজা এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর মাঝে নিয়ে যাবেন আর তাই তার মঙ্গল বার্তা স্বর্গদূতগণ চারিদিকে ছড়িয়ে দিচ্ছে গানে গানে মুখর হয়ে তারা সারা পৃথিবীতে বলছে এবার আসবে শান্তি এসে গেছে শান্তিরাজ তাই শোনো শোনো কাদেরকে শোনাচ্ছে সেই শান্তির বাণী ওই রাখাল গণ ছিল যারা ছিল গো মাঠেতে রাখাল গণ ছিল যারা ছিল গো মাঠেতে সহসা দূতের গীতি শুনিল আকাশে সহসা দূতের গীতি শুনিল আকাশে কি মধুর মধুর সে কি ধ্বনি মধুর মধুর সে কি ধ্বনি স্বর্গ দূতে গাহে গীতি মধুর মধুর সে কি ধ্বনি স্বর্গ দূতে গাহে গীতি মধুর মধুর সে কি ধ্বনি স্বর্গ দূতে গাহে গীতি মধুর মধুর সে কি ধ্বনি মধুর মধুর সে কি ধ্বনি যত কাছে আসছে স্বর্গদূত বাহিনী রাখালেরা ভয় পেয়ে যাচ্ছে
ভয়ে তারা থতমত সন্নিকটে আসে যত, ভয়ে তারা থতমত সঙ্গতে আসে যত, হেরি দূতের আলো তারা ভয়ে কাঁপিছে, হেরি দূতের আলো তারা ভয়ে কাঁপিছে, হেরি দূতের আলো তারা ভয়ে কাঁপিছে। হেরি দূতের আলো তারা ভয়ে কাঁপিছে। রাত্রি নিশীথে রাখালগণ মাঠে তাদের পাল পাহারা দিচ্ছে, আর সেই সময় তারা দেখছে চারিদিক আলো আলোময় করে স্বর্গদূত বাহিনী নেমে আসছে গান গাইতে গাইতে প্রভুর আগমন সংবাদ জানাতে। স্বর্গদূত বাহিনী বলে উঠল, রাখালগণ শোনো শোনো, শোনো 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 শোনো, আনন্দ বারতা শোনো, শোনো 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 শোনো, বেথলেহেমের বুকে নেমে এসেছে তোমাদের ত্রাণকর্তা। জগৎ এতদিন যার অপেক্ষায় করেছে, তিনি করেছেন আগমন, তিনি করেছে আগমন, আগমন, আগমন। বলি যাও যাও সবে তরা করি, যাও যাও সবে তরা করি, ওই হেরি বাড়ি ত্রাণ জনে যাও, যাও যাও সবে তরা করি, ওই হেরি বাড়ি ত্রাণ জনে যাও যাও সবে তরা করি, যাও যাও সবে তারা করি। আর যখনই দূতের মুখে শুনেছে রাখালগণ তাদের ত্রাণকর্তা করেছেন আগমন, তারা তাদের সঙ্গে নিয়েছে সুন্দর সুন্দর মেষ তাকে উপহার দেবে বলে, আর গিয়ে হাজির হয়েছে বেথলেহেমে। আর সেখানে গিয়ে তারা দেখেছে নয়ন ভরেই তাদের ত্রাণকর্তাকে, আর দেখে তাদের প্রাণের উপহার তারা রেখেছে তার চরণে। কোলে তুলে নিল তারা হয়ে প্রেমে আত্মহারা, হাসি মুখে দিল কিসি প্রভুর চরণে, আর হাসি মুখে দিল কিসি প্রভুর চরণে, আর হাসি মুখে দিল কিসি প্রভুর চরণে, আরে হাসি মুখে দিল কিসি প্রভুর চরণে। প্রভুর চরণে তারা প্রণাম জানিয়েছে, চুমু পেয়েছে, ধন্য হয়েছে রাখালগণ। কেটে গেল কয়েকটি দিন। এইবার যেমনভাবে গ্যাব্রিয়েল দূত মারিয়াকে বলেছিল, শোনো মারিয়া, এই শিশুর নাম রাখবে যিশু। আবার ইহুদি নিয়ম অনুসারে তার 8 দিনের দিনে তার নাম রাখতে গেল তারা জেরুসালেম মন্দিরে। তারা একজোড়া ঘুঘু উৎসর্গ করেছে তারই নামে। প্রথম জাত প্রত্যেক সন্তানকে উৎসর্গ করা হবে, আর তাই এনেছে যিশুকে তারা জেরুসালেম মন্দিরে। আর সেইখানে শিমেয়ন এতদিন ধরে প্রভুর আগমনের প্রতীক্ষায় ছিল। আর যখনই সেই শিশুকে কোলে নিয়েছে, আর তখনই পবিত্র আত্মায় আবিষ্ট হয়ে তিনি বলে উঠলেন, এবার আমি যাব যাব, এবার আমি যাব যাব, ওই শান্তি রাজ্যে
যাব আমি। এবার আমি যাব যাব আমি পেয়েছি তাঁর দর্শন। এবার আমি যাব যাব পেয়েছি তার 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 দর্শন। বলো 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 হে রাজন, কোথায় মহারাজ জন্মেছেন? বলো 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 হে রাজন, কোথায় মহারাজ জন্মেছেন? বলো 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 হে রাজন, কোথায় মহারাজ জন্মেছেন? বলো 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 রাজন, কোথায় মহারাজ জন্মেছে? দেবতাদের দেবতা তিনি, রাজাদেরও রাজা তিনি, পতিত জনের মুক্তিদাতা। দেবতাদের দেবতা তিনি, রাজাদের রাজা তিনি, কোথায় জনের মুক্তিদাতা। বলো 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 হে রাজন, কোথায় মহারাজ জন্মেছেন? বলো 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 হে রাজন, কোথায় মহারাজ জন্মেছে? হে মহারাজ, আমাদেরকে বলুন। আমরা সেই নূতন তারাটি উদিত হতে দেখে বুঝেছি এক রাজাধিরাজ জন্মগ্রহণ করেছেন। আপনার ঘরে যদি সেই রাজাধিরাজ এসে থাকেন, আমাদের বলুন, আমরা তাকে প্রণাম করতে এসেছি। আমাদের উপহার তাঁর চরণে আমরা করব নিবেদন। শুনে হেরোদ আকুল হলো, এবার বুঝি রাজ্য গেল। শুনে হেরোদ আকুল হলো, এবার বুঝি রাজ্য গেল। ডাকিল সে জ্ঞানী জনে, করিতে নিরীক্ষণ। আরে শুনে হেরোদ আকুল হলো, এবার বুঝি রাজ্য গেল। শুনে হেরোদ আকুল হলো। রাজা হেরোদ উদ্বিগ্ন হয়ে পড়ল। কোথায়? আমার ঘরে তো এমন ঘটনা ঘটেনি, তাহলে কোথায়? তখন এই রাজা হেরোদ নিজের সভাসদগণকে ডেকে, পণ্ডিতগণকে ডেকে তাদের আদেশ দিয়েছে, পুঁথিপত্র খোলো, খুঁজে দেখো কোথায় সেই রাজাদের জন্মগ্রহণ করার কথা। আর তারা তখনই পুঁথিপত্র খুলেছে আর দেখল বেথলেহেমে সেই রাজা জন্মগ্রহণ করবে। আর তাই রাজা হেরোদ পণ্ডিতদের কাছে এলেন, এসে আর তাদের বললেন, শোনো পণ্ডিতগণ, যখন আপনারা জানতে পারবেন আমাকে এসে বলে যাবেন কোথায় তিনি আছেন, যাতে আমিও গিয়ে তাকে প্রণাম করতে পারি। রাজা হেরোদের কথা শুনে পণ্ডিতেরা আবার বার হয়েছে পথে। আর যখন পথে বার হয়েছে দেখছি কি, আহা যায় গো তারা যায় তাহারা, জয় গো তারা জয় তাহারা, দেখে তারা নূতন তারা, জয় গো তারা জয় তাহারা, যায় গো তারা যায় তাহারা। জয় গো তারা জয় তাহারা। তারা চলেছে, পণ্ডিতেরা পেছনে পেছনে চলেছে। যেতে যেতে দেখল কি, আলোর ঝুড়ি ছড়ালো তারা বেথলেহেমের গোশালায়। আলোর ঝুড়ি ছড়ালো তারা বেথলেহেমের গোশালায়।
গোশালা এই আলোর ঝুরি ছড়ালো তারা বেথলেহেমের গোশালায়। আলোর ঝুরি ছড়ালো তারা বেথলেহেমের গোশালা। ত্রাণপতি সেথায় ছিল, ত্রাণপতি সেথায় ছিল বেথলেহেমের গোশালায়। আলোর ঝুরি ছড়ালো তারা বেথলেহেমের গোশালায়। আলোর ঝুরি ছড়ালো তারা বেথলেহেমের গোশালা। আর যেখানে যোসেফ মারিয়া যিশু উপস্থিত, আলোর ঝুরি নামিয়ে দিল তারাটি সেখানে। পণ্ডিতেরা সেই নিশানা ধরে গিয়ে হাজির হলো আর দেখলো সত্যি যোসেফ মারিয়া যিশু সেখানে আছেন। পণ্ডিতেরা আনন্দে আত্মহারা হয়ে উপহার দিল তারা হয়ে প্রেমে আত্মহারা। উপহার দিল তারা হয়ে প্রেমে আত্মহারা। স্বর্ণ কুন্দুর গন্ধ রস দিল গোচরণে। আরে স্বর্ণ কুন্দুর গন্ধ রস দিল গোচরণে। স্বর্ণ কুন্দুর গন্ধ রস দিল গোচরণে। স্বর্ণ কুন্দুর গন্ধ রস দিল গোচরণে। তারা স্বর্ণ কুন্দুর গন্ধরস তার চরণে তারা উপহার দিয়েছে, সোনা দিয়েছে। তিনি রাজা। কুন্দুরু ধূপ দিয়েছে তার চরণে উপহার। তিনি ঈশ্বর। গন্ধরস, আহা, এই জন্মলগ্নেই কেমনভাবে তারা ঘোষণা করে গেল কেমনভাবে তার মৃত্যু হবে। রাজা রাজা এসেছে এই জগতে। তিনি এসেছেন মানুষকে অন্ধকার থেকে আলোর মাঝে নিয়ে যাবেন। কিন্তু হায় হায়, কেমন সে পথ! তিনি হবেন সেই পথ যে পথ দুঃখে ভরা, যন্ত্রণায় হাহাকারে ভরা। তাই পণ্ডিতেরা তাকে সেই দিন গন্ধরস উপহার দিয়ে গেল। এইবার তারা পথে বার হয়েছে। রাজা হেরোদকে তো জানাতে হবে, তিনি আমাদের অনুরোধ করেছেন। তাই রাজা হেরোদের কাছে জানাবার জন্য তারা যখন পথে বার হয়েছে, তখনই স্বর্গদূতের দল এসে হাজির হয়েছে তাদের সামনে। আর তাদের সামনে দাঁড়িয়ে স্বর্গদূত তাদের বলছে, শোনো পণ্ডিতগণ, ওই পথে যেও না, পথে যেও না, ওই পথে যেও না, ওই পথে যেও না, অন্য পথে গমন করো, ওই পথে যেও না। অন্য পথে গমন করো, ওই পথে যেও না। এই প্রাণনাশী হেরোদ যিশুর ওই পথে যেও না। প্রাণনাশী হেরোদ যিশু ওই পথে যেও না, এই প্রাণনাশী হেরোদ যিশুর ওই পথে যেও না। প্রাণনাশী হেরোদ যিশু ওই পথে যেও না, অন্য পথে গমন করো, ওই পথে যেও না। অন্য পথে গমন করো, ওই পথে যেও না। এই অন্য পথে গমন করো, ওই পথে যেও না। অন্য পথে গমন করো, ওই পথে যেও না। ওই পথে যেও না, ওই পথে যেও না, ওই পথে যেও না। এ কি, আমরা তো এমনটি ভাবিনি। তাই পণ্ডিতেরা করলো কি, তারা অন্য পথ ধরে হেরোদের কাছে না গিয়ে তারা চলে গেল আপন ভবনে। যখন হেরোদ অপেক্ষা করেছে অনেকক্ষণ, পণ্ডিতেরা তার কাছে ফিরে এলো না। হেরোদ তখনই মনে মনে চিন্তা করছে, নিশ্চিত করে পণ্ডিতেরা আমাকে ফাঁকি দিয়েছে। তাই তিনি তার সেনাপতিকে ডাকলেন আর ডেকে তিনি বললেন, বেথলেহেমের বুকে তোমরা ছড়িয়ে পড়ো। 2 বছরের নিচে যত পুরুষ শিশুকে পাবে
সমস্ত শিশুকে তোমরা হত্যা করবে। এই কথা যখন হেরোদ তার সেনাপতিকে জানালো, তখন এই স্বর্গের পিতা তিনি সেই শিশু যিশুকে বাঁচাবার জন্য তার স্বর্গের দূতকে পাঠালেন মারিয়া যোসেফের কাছে। স্বর্গের দূত মারিয়া যোসেফের কাছে এসে বলছে, ওঠো যোসেফ, ওঠো মারিয়া, পালায়ে যাও, 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 যিশুকে নিয়ে মিশর দেশে, পালায়ে যাও, পালায়ে যাও, যিশুকে নিয়ে মিশর দেশে, পালায়ে যাও, পালায়ে যাও, পালায়ে যাও, পালায়ে যাও। পালিয়ে যাও। মিশর দেশে হেরোদের কোনো অধিকার নেই, আর তাই তোমরা মিশরে পালিয়ে যাও, শাস্ত্রবাণী যেন পূর্ণতা লাভ করে। তাই মিশর থেকে আমি আমার পুত্রকে ডেকে আনলাম। শাস্ত্রবাণী পূর্ণ হবে। যিশুকে নিয়ে মারিয়া যোসেফ সেই রাত্রিকালে পালিয়ে গেল মিশর দেশে। আর এদিকে হেরোদ সেনাপতিকে যেমনভাবে আদেশ দিয়েছিল, তেমনিভাবে সেনাপতি তার সৈন্য বাহিনী নিয়ে বেথলেহেমের ঘরে ঘরে ছুটে গেল। 2 বছরের নিচে যত পুরুষ শিশুকে পেল মায়ের কোল থেকে টেনে নিয়ে তাদের হত্যা করেছে মায়েদের চোখের সামনে। বেথলেহেমের বুকে শোনা গেল কান্নার ধ্বনি। শোনো হাহাকার, শোনো হাহাকার, শোনো রামায়, শোনো হাহাকার, শোনো হাহাকার, শোনো হাহাকার, শোনো রামায়, শোনো হাহাকার। মা বলা ধন বুকের মালিক নাই যে রে আর, মা বলা ধন বুকের মানি নাই যে রে আর। মা বলতে কেহ নাহিয়া। শোনো রামায়, শোনো হাহাকার, শোনো হাহাকার, হাহাকার। রামায় হাহাকার। রামা অর্থাৎ বেথলেহেম ভরে উঠেছে কান্নার ধ্বনিতে। মায়েরা হারিয়েছে তাদের বুকের ধন শিশুদের। যিশুকে বাঁচাবার জন্য সেই শিশুগুলো নিজেদেরকে দিল বলিদান। এই হেরোদ মারা গেল, তার স্থানে আর্কেলাউস তার ছেলে রাজা হলো হেরোদ নাম নিয়ে। আর যখন হেরোদ নতুন রাজা এসেছে, তখনই স্বর্গের দূত গিয়ে হাজির হয়েছে মিশরে। যোসেফ আর মারিয়াকে ডেকে বলছে, শোনো, এইবার তোমরা ফিরে যাও। কিন্তু যোসেফের ভয়, না না না, ওর বাবা যেমনটি ছিল তেমনি হয়তো তার ছেলে রাজা তেমনি নিষ্ঠুর হবে। তাই হলো কি, ফিরিল তারা নাজারেতে, ফিরিল তারা নাজারেতে, ফিরিল তারা নাজারেতে, ফিরিল তারা নাজারেতে, আদরের ধন যিশুকে লইয়া, ফিরিল তারা নাজারেতে, আদরের ধন যিশুকে
শিশুকে লইয়া ফিরিল তারা নাজারেতে, এই ভয় নাই আর ভয় নাহি রে। ফিরিল তারা নাজারেতে, ফিরিল তারা নাজারেতে। আর নাজারেথেই তারা ফিরে এসেছে। আর নাজারেথে যিশু যোসেফ আর মেরির ঘরের আলো হয়ে বাড়তে শুরু করেছে। জ্ঞানে গুণে বড় হচ্ছে যিশু। পালক পিতা যোসেফ ছুতোর, তাই ছুতোরের কাজ করে মায়ের বাধ্যতার মধ্য দিয়ে দিন তার কেটে গেল। যখন এসেছে সময় 12 বৎসর বয়সী যিশু, এইবার 12 বছর বয়সে যিশু বাবা মায়ের হাত ধরে চলেছে নিস্তার পর্ব উপলক্ষে জেরুসালেমে। জেরুসালেমে নিস্তার পর্ব উপলক্ষে অনেক মানুষ এসে হাজির হয়েছে। যিশু চারিদিকে ঘুরছে। যোসেফ মারিয়া তারা তাদের নৈবেদ্য উৎসর্গ করেছে। পর্বদিন যখন সমাধা হলো, মারিয়া নানান মেয়েদের সঙ্গে গল্প করতে করতে ফিরে আসছে। যোসেফ সঙ্গী সাথীদের সাথী হয়ে ফিরে আসছে ঘরে। 3 দিনের পথ পার হয়ে গেল। আর সেই সময় মারিয়া যোসেফকে ডেকে বলছে, ওগো, দেখেছো যিশুকে? যিশু কোথায়? যোসেফ মারিয়াকে ডেকে বলছে, আমি তো ভাবলাম তোমার সঙ্গে আছি যিশু। মায়ের প্রাণ হাহাকার করে উঠল। যিশু আমার যিশু কোথায়? যিশু আমার, যিশু কোথায়? একবার আমায় মা বলে ডাক। যিশু আমার, যিশু কোথায়? ওরে আদরের ধন, আয় ফিরে আয়। ওরে যিশু কোথায়? যিশু কোথায়? যিশু কোথায়? যিশু কোথায়? পাচ্ছে না মা, কোথাও খুঁজে তাকে পেল না। নানান জনের কাছে গিয়ে মা প্রশ্ন রেখেছে, দেখেছো আমার সন্তানকে? কেউ দেখেনি। তাই মা কাঁদতে কাঁদতে যোসেফের সঙ্গে ফিরে এসেছে জেরুসালেম মন্দিরে। আর সেইখানে মন্দির মাঝে দেখছে যিশু নানান পণ্ডিতজনের সঙ্গে ধর্ম আলোচনায় ব্যস্ত। ফরিসীদের সঙ্গে, শাস্ত্রীদের সঙ্গে তিনি ধর্ম আলোচনা করছেন। মা যিশুকে দেখতে পেয়েই ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরেছে। ওরে, আমাদের সঙ্গে তোমার এমন কি ব্যবহার? কেন তুমি এখানে থেকে গেলে? আর যিশু মাকে ডেকে বলছে, মা, মাগো মা, মা, মাগো মা, 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 মাগো। পরম পিতায় আমায় করেছে প্রেরণ, তার বাণী আমি করব প্রচার, তার কাজ আমি করব সমাপন। তাই মাগো, পিতার ভবন হবে আমার ভবন, সে কথা কি তুমি জানো না? মা, মাগো মা, মা গো, তুমি কি তা জানো না? মা, তুমি তো জানো মা, পিতার কথা বলার জন্য, পিতার কাজ করার জন্য এই জগতে আমার আগমন।
তবু যিশু, তার তো সময় তখনও আসেনি, তাই বাধ্য ছেলের মতো তিনি ফিরে গেলেন। মা আর বাবার সঙ্গে তিনি ফিরিল যিশু নাজারেতে, ফিরিল যিশু নাজারেতে, ফিরিল যিশু নাজারেতে, ফিরিল যিশু নাজারেতে, পিতা মাতার সনে আনন্দিত মনে, ফিরিল যিশু নাজারেতে, পিতা মাতার সনে আনন্দিত মনে, ফিরিল যিশু নাজারেতে, পিতা মাতার সনে আনন্দিত মনে, ফিরিল যিশু নাজারেতে, আরে পিতা মাতার সনে আনন্দিত মনে, ফিরিল যিশু নাজারেতে, পিতা মাতা সনে আনন্দিত মনে, ফিরিল যিশু নাজারেতে, ফিরিল যিশু নাজারেতে। এই নাজারেতেই তিনি ফিরে এলেন, বাস করতে লাগলেন নাজারেতে। যখন তার বয়স হলো 30 বছর, তখন তিনি প্রচারে বার হচ্ছেন। পিতার কাজ এইবার তাকে করতে হবে, আর তাই মায়ের কাছে হয়তো সেই দিন তিনি বিদায় চাইলেন। মা গো বিদায়, মা গো বিদায়, আমার পিতার কাজে এসেছে সময়। মা গো বিদায়, মা গো বিদায়, আমার পিতার কাজে এসেছে সময়। মা গো বিদায়, মা গো বিদায়, পিতার কাজের এসেছে সময়। মা গো আমার পিতার কাজ করার সময় এসেছে মা। মা মা গো মা 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 গো মা মা গো মা